কিছু, কিছু খাবার আছে আসলে যেগুলোর তুলনাই করা যায় না। আজকে ঐরকমই একটা মজাদার চাটনি আপনাদের সাথে শেয়ার করব, যেটা আপনারা খুবই অনায়াসে বাসায় বানিয়ে খুবই মন ভরে এক প্লেট ভাত খেতে পারবেন। আসসালামু আলাইকুম। প্রথমে আমি কড়াইতে অনেকটা সরিষার তেল দিয়ে ১ টেবিল চামচ খেসারির ডাল, ১ চামচ জিরা, হাফ চামচের চেয়ে অনেকটা কম দিলাম মেথি আর হাফ টেবিল চামচ দিয়েছি ছোলার ডাল। তেলে একটু নেড়েচেড়ে তারপরে এখানে ৫-৬টা একদম লাল লাল শুকনা মরিচ দিয়ে দিয়েছি। আপনারা ঝাল যতটা পছন্দ করেন ঠিক ওই রকমই শুকনা মরিচ দিবেন। তারপরে অনেকগুলা পেঁয়াজ দিয়ে দিয়েছি, ৬-৭ কোয়া বড় রসুন দিয়ে দিলাম। এটা হচ্ছে মূলত পেঁয়াজেরই চাটনি, তো পেঁয়াজটা একটু বাড়িয়ে দিতে হবে। এখন এগুলাকে খুব ভালো করে আমরা একদম ভাজা ভাজা করব না, জাস্ট একটু সফট করে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর কয়েক টুকরা টমেটো, ছোট ছোট করে কয়েক টুকরা টমেটো দিয়ে দিয়েছি। এখন এগুলোকে অনেকক্ষণ ধরে একদম এরকম একটু গোলাপি আকার যখন হবে তখন এগুলোকে নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ড করে নেব অথবা পাটায় বেটে নেব। এখন এটাকে আমি বাগার করব। তেলের মধ্যে একদম ১ চিমটি পরিমাণ খেসারির ডাল, ১ চামচ সরিষা, একদম হাফ চামচের চেয়ে কম একটু জিরা দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি। খুব সুন্দর করে একটু ভেজে নিয়েছি। যখন সরিষাটা ফোটা শুরু করবে তখন দিয়ে দিব ১ মুঠো পরিমাণ এখানে ধনিয়া পাতাটা আর দিয়ে দেব একটু কাঁচামরিচ চিড়ে। এই ধনিয়া পাতা আর কাঁচামরিচটা চিড়ে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এই তো আমি দেখুন আমি পুরো পেঁয়াজটাকে একদম পেস্ট করে নিয়েছি, দিয়ে দিলাম। এখন ওই সরিষা আর যেই ধনের যে বাগারটা রেডি করেছিলাম ওটার মধ্যে আমি দিয়ে দিয়েছি। ব্লেন্ডারটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। এখন একটু কালারের জন্য হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। এখন এটাকে অনেকক্ষণ যাবত আস্তে আস্তে অল্প আঁচে এটাকে আমি রান্না করে নিব। ততক্ষণ রান্না করব যতক্ষণ না এটা কড়াইতে একদম তেল ছেড়ে দিয়েছে। এতে আমি অ্যাড করব ২ চা চামচ তেঁতুলের সস। আপনারা চাইলে ডাইরেক্ট তেঁতুল দিবেন। তেঁতুল দিলে কিন্তু অবশ্যই চিনি অথবা গুড় দিতে হবে, নাহলে কিন্তু অনেক টক লাগবে চাটনিটা। তো এই চাটনিটা হবে টক ঝাল মিষ্টির একটা কম্বিনেশন, খুবই অসাধারণ হয় খেতে। এখন এটাকে আস্তে আস্তে অল্প আঁচে রান্না করতে করতে একদম এরকম যখন গাঢ় একটা কালার চলে আসবে তখনই আমরা এটাকে নামিয়ে নিব। যে দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি এখন এটাকে উঠিয়ে নিচ্ছি। আর এই পেঁয়াজের চাটনিটা গরম গরম ভাতের সাথে খেতে কি যে অসাধারণ লাগে, আপনারা একবার ট্রাই না করলে তো বুঝবেনই না। এত সুন্দর ফ্লেভার, সরিষা, মেথি আর জিরার একটা স্ট্রং ফ্লেভার, সাথে ধনিয়া পাতা আর পেঁয়াজ তো এমনিতেই ভাজা খেতে কিন্তু ভীষণ মজা। তা যদি আবার টক ঝাল মিষ্টি একটা চাটনি করে খাওয়া হয় তাহলে তো কথাই নেই। আপনারা এই চাটনিটা খালি খালি ভাত দিয়ে কিন্তু অনেক মজা করে খেতে পারেন, অথবা মাছ ভাজা, ডিম ভাজা বা যে কোনো ভাজির সাথে এটা অনেক মজা করে খাওয়া যাবে। অথবা আপনারা চাইলে খিচুড়ি, বিরিয়ানি সাথে এটা সার্ভ করতে পারেন, খুব দারুণভাবে মানিয়ে যাবে। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার পেজটাকে ফলো দেবেন, যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। আজ এ পর্যন্তই, দেখাবো অন্য কোনো আয়োজনে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।